এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বিখ্যাত হযরতে খিজির আলাইহিস সালামের আলোচনা করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ধনী ব্যক্তির অপদস্থ হওয়ার আলোচনা করেছেন। এই একই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইনের আলোচনা করেছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাহাফ নাযিল করেছেন। এই সূরা কাহাফের মধ্যে এত বেশি বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সূরা কাহাফকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বরকতমণ্ডিত করেছেন। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে বান্দা জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত এক সপ্তাহের জন্য এই সূরাকে তার জন্য নূর বানিয়ে দিবেন, তার জন্য কল্যাণকর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই যাদের সুযোগ হয়, অনেকেই আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন, শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াত করেন। এটা কিন্তু অনেক বড় একটা শুক্রবার দিনের একটা দামি আমল। তো সূরা কাহাফ তেলাওয়াত করা, আমার রাসূল বলছেন যে এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ এই সূরাটা তার জন্য নূর হয়ে যাবে। এটা হতে পারে আপনার কাজের নূর, এটা হতে পারে আপনার শরীরের নূর, এটা হতে পারে আপনার কলবের নূর, এটা হতে পারে আপনার পরিবারের নূর। আল্লাহ রাসূল বলছেন, যে বান্দা জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরো এক সপ্তাহের জন্য এই সূরাকে তার জন্য নূর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য যাদের সুযোগ হয় জুমার দিন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ। যাদের সুযোগ হয় নাই জুমার নামাজ পড়ে গিয়ে ভাত খেয়ে খাবার দাবার খেয়ে অন্তত বাকি যে সময়গুলো আছে সূরা কাহাফ তেলাওয়াত করার চেষ্টা করবেন। অন্তত যদি আপনি এই সূরা কাহাফের 110টা আয়াত যদি তেলাওয়াত করতে নাও পারেন, তবে চেষ্টা করবেন অন্তত 10টা আয়াত হলে তেলাওয়াত করার। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলে আমিন। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নিয়মিত সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন, বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা তো মনে করি দাজ্জাল আসবে, তারপরে দাজ্জালের ফিতনা হবে। হ্যাঁ, দাজ্জাল যখন আসবে এটা হবে দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা। এই ফিতনা থেকে বাঁচতে পারা এটা অনেক কঠিন হবে। তবে দাজ্জালি ফিতনা যেগুলো, দাজ্জাল কেন্দ্রিক যে ফিতনা, এগুলো তো আমাদের সমাজে চলমান। আমরা তো বলি এটাও কিয়ামতের আলামত, এটাও কিয়ামতের আলামত, এটাও কিয়ামতের আলামত। এগুলো এক একটা দাজ্জালি ফিতনা। সেজন্য চেষ্টা করবেন রেগুলার কোরআন তেলাওয়াতের পাশাপাশি রেগুলার সূরা কাহাফ তেলাওয়াত করার। একেবারে না পারলে অন্তত ডেইলি 10 আয়াত, অন্তত ডেইলি না পারলেও সপ্তাহে অন্তত একবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা কাহাফ তেলাওয়াত করার তৌফিক দান করুক, বলি আমিন।